হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। মোটামুটি সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কার্যক্রম প্রায় শেষের দিকে। কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা এখনো শুরু হয়নি, তবে ভর্তি সার্কুলার প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, বিশ্ববিদ্যালয়গুলিতে মোট কতগুলো করে আসন রয়েছে, কি আবেদনের যোগ্যতা, এই শিক্ষাবর্ষে তোমার লাগবে, সকল বিস্তারিত তথ্য কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে। যদি ভর্তি সার্কুলারের পিডিএফটি তোমরা পেতে চাও তাহলে সরাসরিভাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটি আপলোড দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারো। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। কৃষিগুচ্ছে গত শিক্ষাবর্ষে তোমার 8টি বিশ্ববিদ্যালয় যুক্ত থাকলেও এই শিক্ষাবর্ষে কিন্তু আরেকটি বিশ্ববিদ্যালয় যুক্ত হয়েছে, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। তাই তোমার কৃষিগুচ্ছে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়ালো 9টি। প্রথমে দেখবো আমরা যে এই 9টি বিশ্ববিদ্যালয়ে কতগুলো করে আসন রয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, এই বিশ্ববিদ্যালয়টিতে তোমার 1116টি আসন রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর, 435টি আসন রয়েছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা, 698টি আসন রয়েছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী, 448টি আসন রয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, 270টি আসন রয়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট, মোট 431টি আসন রয়েছে। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা, 150টি আসন রয়েছে। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ, 90টি আসন রয়েছে। এবং সর্বশেষ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রাম, 80টি আসন রয়েছে। সবগুলো কৃষি বিশ্ববিদ্যালয় মিলিয়ে তোমার মোট আসন রয়েছে 3718টি। 3718টি আসনের বিপরীতে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এরপরে আমরা চলে আসবো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, আবেদনের যোগ্যতা এবং ভর্তি যোগ্যতা। সাধারণ একটা আবেদনের যোগ্যতার প্রয়োজন পড়বে তোমার। এসএসসি তোমাকে 2019, 20 এবং 21 সালে পাশ করতে হবে এবং এইচএসসি তোমাকে 2022 এবং 23 সালে পাশ করতে হবে। অর্থাৎ এখানে সেকেন্ড টাইমের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ পাবে। তবে সেকেন্ড টাইমের শিক্ষার্থীদের ক্ষেত্রে ভর্তি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনো শর্ত নেই, অর্থাৎ কোনো মার্ক তোমাদের কর্তন করা হচ্ছে না। এছাড়াও এইচএসসি সমমানের পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগ হতে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ে উত্তীর্ণ হয়েছে শুধুমাত্র তারাই ভর্তি পরীক্ষা দিতে পারবে বা তারাই আবেদন করতে পারবে। অর্থাৎ তোমাকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে, পাশাপাশি তোমার পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, গণিত এই সাবজেক্টগুলো তোমার পঠিত হিসেবে থাকতে হবে। জিপিএ ক্ষেত্রে যোগ্যতা, আবেদনকারীর এসএসসি সমমান এবং এইচএসসি সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে তোমার চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ তোমার 4 পয়েন্ট করে থাকতে হবে এবং মোট জিপিএ তোমার প্রয়োজন পড়বে 8.50। এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া জিপিএ 4 পয়েন্ট করে থাকতে হবে এবং মোট জিপিএ তোমার 8.50 প্রয়োজন হবে। চতুর্থ বিষয় ছাড়া যাদের মোট জিপিএ 8.50 রয়েছে তারাই ভর্তি পরীক্ষা দিতে পারবে, আর যাদের চতুর্থ বিষয় ছাড়া জিপিএ 8.50 নেই তারা কিন্তু এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে না। জিএসসি ও এবং এ লেভেল পাশকৃত প্রার্থীদের ক্ষেত্রে ও লেভেল পরীক্ষায় অন্তত 5টি বিষয় এবং এ লেভেল পরীক্ষায় বিজ্ঞানে অন্তত 2টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় প্রতিটিতে ন্যূনতম জিপিএ 4 পয়েন্ট এবং সর্বমোট ন্যূনতম জিপিএ 8.50 থাকতে হবে। আবেদনের ফি ও সময়সীমা, আবেদন শুরু হবে তোমার 22/4/2024 তারিখ থেকে, চলবে তোমার 30/5/2024 তারিখ পর্যন্ত। প্রায় 1 মাসের অধিক সময় দেওয়া হয়েছে আবেদন করার জন্য। তোমরা অবশ্যই এই নির্দিষ্ট সময়ের ভিতরে তোমাদের আবেদন কার্যক্রমটি সম্পূর্ণ করে নেবে। আবেদন ফি অফেরতযোগ্য, আবেদন ফি এই শিক্ষাবর্ষে নির্ধারণ করা হয়েছে তোমার 1200 টাকা এবং ভর্তি পরীক্ষা তোমার 20 জুলাই 2024 শনিবার বেলা 11:30 ঘটিকা থেকে 12:30 ঘটিকা পর্যন্ত, অর্থাৎ তোমাদের ঘন্টাব্যাপী তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার কেন্দ্র, এই শিক্ষাবর্ষে তোমার 8টি কেন্দ্রে তোমার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোন কোন কেন্দ্রতে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বিষয়টি এক নজরে দেখে নিই। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ। এর অধীনে তোমার একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রসমূহের তালিকা অনুযায়ী আবেদনকারীকে 1 থেকে 8 পর্যন্ত পরীক্ষার কেন্দ্রে পছন্দক্রম উল্লেখ করতে হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে আবেদনকারী পছন্দক্রম এবং আবেদন ফি প্রদানের তারিখ ও সময়ের অগ্রাধিকারের ভিত্তিতে পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হবে। ভর্তি পরীক্ষার মানবন্টন, এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় থাকবে তোমার 1 ঘন্টা, প্রশ্ন থাকবে তোমার 100টি এবং ইংরেজি থেকে 10 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাণীবিজ্ঞান থেকে 15 নম্বর এবং উদ্ভিদ বিজ্ঞান থেকে 15 নম্বর, পদার্থবিজ্ঞান থেকে 20 নম্বর এবং রসায়ন থেকে 20 নম্বর এবং গণিত থেকে তোমার 20 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি প্রশ্নের জন্য তোমার 1 নম্বর করে দেওয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য তোমার 0.25 নম্বর করে কাটা যাবে, অর্থাৎ এখানে নেগেটিভ মার্কিং রয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য তোমার 0.25 নম্বর কাটা যাবে এবং 4টি ভুল উত্তর আনসার করলে তোমার কিন্তু 1 নম্বর কর্তন করা হবে। এবং তোমাদের ভর্তি পরীক্ষা 2023 সালে এইচএসসি সমমানের পরীক্ষার সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। ফলাফল প্রস্তুত, মোট 150 নম্বরের ভিত্তিতে তোমার ফলাফল প্রস্তুত করা হবে। ভর্তি পরীক্ষায় 100 নম্বর এবং এসএসসি সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের চতুর্থ বিষয় ব্যতীত 25 নম্বর এবং এইচএসসি সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের চতুর্থ বিষয় ব্যতীত
25 নম্বরে যোগ করে ফলাফল প্রস্তুত করে মেধা ও অপেক্ষামান তালিকা তৈরি করা হবে। অর্থাৎ তোমাদের জিপিএর উপর মার্ক রয়েছে 50 মার্ক রয়েছে, এসএসসি জিপিএর উপর 25 এবং এইচএসসি জিপিএর উপর 25 মার্ক রয়েছে। ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্যাবলী তোমরা scas.edu.bd ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে এবং এই ওয়েবসাইটের লিংক অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমার কৃষিগুচ্ছ নিয়ে সর্বশেষ আপডেট। কৃষিগুচ্ছের ভর্তি সার্কুলারটা তোমরা যদি ডাউনলোড করতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সেখান থেকে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। এরপরে যদি তোমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা আরো কিছু জানতে চাও সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকো, সুস্থ থাকো।